সকলকে ধন্যবাদ যারা এখানে আছেন তাদেরকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি তাজুল ভাইকে, এই বাড়ির 1 নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি তাজুল ভাইকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। ঘোষণামূলক বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি দালাল ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখন আছে হসপিটাল, এর জন্য আমরা একটু দোয়া করবেন। আর বর্তমানে যে দল চালাবার জন্য আমি এটা দায়িত্ব নিছি, যা কয়েকদিন আসার আগ পর্যন্ত। এখন কালকার মিটিংয়ের জন্য আপনারা সবাই ইয়াসপুর মাঠে চলে যাবেন 3টার দিকে। এগুলো আমার আমার আসলে শ্রমিক দলের দুর্গঠন একটু সকলেই জানেন। আজকে হাসান ভাই আমাদের বলছে তো একটু সহযোগিতা করার লাগে, বাস আমরা জায়গায় কল দিয়া পরে আপনাদের সাথে আমরা একটু সহযোগিতা করছি। কালকে আপনারা গ্যাসপুর মিটিংয়ে 3টার সময় সকলের দাওয়াত রইল। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সবচেয়ে এই ওয়ার্ডের মোটামুটি সবচেয়ে বেশি পরিশ্রম করে, সবচেয়ে বেশি না মোটামুটি বেশ পরিশ্রম করে এরকম একজন কথা বলার জন্য এই ওয়ার্ডের সেক্রেটারি মোশাররফ ভাইকে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করি। 2-3 দিন ধরে উনি টানা পরিশ্রম করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কৃষক দল আয়োজিত র্যালি এবং বর্ণাঢ্য আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপজেলা সভাপতি, কৃষক দলের সম্মানিত উপজেলা সেক্রেটারি, পত্র ইউনিয়নের কৃষক দলের সভাপতি এবং আমাদের 1 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সেক্রেটারি বৃন্দ, সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা। আমাদের এই আজকের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো আগামীকাল আমাদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এটি সফল হয় এবং স্বতঃস্ফূর্তভাবে সফল করার লক্ষ্যে এই পথসভা এবং রেলের আয়োজন করা হয়েছে। এতে আপনারা সকলেই সম্মতিক্রমে এবং অগ্রাধিকার বলে যাতে উপস্থিত থাকতে পারেন এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি এ পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, হান্নান শাহ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, শাহরিয়াজুল হান্নান জিন্দাবাদ। ধন্যবাদ মোশাররফ ভাইকে। এ পর্যায়ে আপনাদের সাথে